হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। রাত থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। প্রায় 11:30 বাজে। ছেলের বই খাতা সব কিছু গুছিয়ে নিয়েছে। তো এদিকে সকাল হয়ে গেছে। তো সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। মানে আমি রাতের জন্য যে খাবারটা তৈরি করেছিলাম আর কি, ওইটা একটু গরম করতে বসিয়ে দিলাম। এখনও রোদ অনেকটাই কড়া রোদ, যেহেতু এখন গরমকাল শুরু হয়ে গেছে। আমাদের দিকে রোদের জন্য একদম কিছুই দেখা যায় না। তো সকালবেলায় উঠেছি, অনেকটা সকালে ওঠার চেষ্টা করেছি। তো যতটুকু পেরেছি আর কি। শরীর অসুস্থ, গতকালকে খুবই অসুস্থ ছিলাম আমি, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো এদিকে খাবারটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে পাশে আমি চাও রান্না করে নিচ্ছি। চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব, ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো চা বানিয়েছি ঠিকই, কিন্তু চা আর খাওয়ার সুযোগ হয়নি। মানে খুব বেশি তাড়াহুড়োয় ছিলাম, আর চা খেতে পারিনি। কোনো রকম একটু এক চুমুক খেয়েছিলাম আর কি। খেয়ে এখন ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। তো আমার ছেলে আপনাদেরকে একটু কেস দিচ্ছে। আমি বললাম যে একটা ফ্লাইং কেস দাও সবার জন্য, সবার উদ্দেশ্যে। তো সে সেটাই করলো। তো মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম। এখন ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। ওখান থেকে আবার আমার হসপিটালে যেতে হবে, যেহেতু আজকে বড় আপুর ডেলিভারি। তো জানি না কি হয়। মানে খুব বেশি টেনশনে আছি, যেহেতু আপুর এটা দ্বিতীয় সিজার। আর আমার আপু প্রথম থেকেই একটু অসুস্থ ছিল, একটু না আসলে অনেক বেশি অসুস্থ ছিল। সব কিছু মিলে আর কি টেনশন কাজ করছে। যাই হোক, আল্লাহর নাম করে বেরিয়ে পড়লাম। দেখি আগে ছেলেকে দিয়ে তারপরে ওখানে যাব, যেহেতু ওটি শুরু হতে হতে আরও অনেকটা সময় আছে। মানে আমি গিয়ে মানে ওটিতে দেখতে পাবো ওকে। তো মানে চেয়েছিলাম আর কি যে আরেকটু যদি আর্লি যেহেতু ওর সাথে যদি ওটিতে ঢোকানোর আগে আমি দেখা করতে পারতাম। তো কিছু করার নেই আসলে। এদিকে স্কুলে দিতে এসে বাচ্চাকে অনেক বেশি লেট হয়ে গেছে। তো বাচ্চাদেরকে ঢুকিয়ে দিচ্ছি সিরিয়াল করে। তো আমার ছেলেকেও আমি সিরিয়ালে দিয়ে দিলাম। এখন একটু দেখছি যে ক্লাসরুমে ঢুকেছে কিনা, যেহেতু ওদের ভিতরে আরেকটা গেট আছে। তো ওইদিকে আমি দেখছিলাম আর কি যে গিয়েছে কিনা। তো এদিক থেকে সে আমাকে বাই বাই দিয়েই যাচ্ছিল বারবার। মানে একটু না আপসেট হয়ে গেছে আর কি, অনেকদিন পর যেহেতু স্কুলটা শুরু হয়েছে। আর এই তো এখন আমি স্কুলে চলে আসলাম। আসার পথে দেখলাম যে আমার বড় বোনের ছেলে ওর মাকে যেহেতু ওটিতে ঢুকিয়ে ফেলেছে, সে একটু কান্নাকাটি করছিল, যার কারণে ওকে একটু চকলেট এনে দিতে গিয়েছে আমার ছোট বোনের হাজব্যান্ড। তো আস্তে আস্তে যখন ওকে ভাবলাম যে একটু নিয়ে আসি আমার সঙ্গে করে, তো সে আমার সঙ্গেই চলে আসলো। তো এখন আমি ওটির সামনে ওয়েট করছি। এসেছে অনেকক্ষণ হয়েছে। এর মধ্যে আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, বা আমার ছোট বোনকেও দেখতে যায়নি। দুজন কিন্তু একই জায়গায় এসেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কান্না করছো তুমি? আলহামদুলিল্লাহ, আমার আরেকটা মেয়ে চলে এসেছে, আমাদের দ্বিতীয় রাজকন্যা। মানে আমার আপুর একমাত্র রাজকন্যা, বাট আমার জন্য দ্বিতীয়, কারণ আমার ছোট বোনের একটা, এটা আমার জন্য দ্বিতীয় রাজকন্যা। তো এই তো এখন বাবা কোলে নিয়েছে। ভাই তো কাউকে ধরতেই দিচ্ছে না। মানে আমার বড় বোনের ছেলে, বড় ছেলে, সে কাউকেই ধরতে দিচ্ছে না। সে বড় ভাই হয়ে গিয়েছে, সেটাই বোঝাচ্ছে। এই তো মানে কোলে নিয়ে সবাই আমরা একটু একটু আদর করছিলাম আর কি। মানে এই সময়টা আসলে খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কারণ আমার আপু খুব করে চেয়েছিল যেন ওর একটা মেয়ে হয়, যেহেতু ওর প্রথম ছেলে। আর বিশেষ করে ওর ছেলেই মানে বারবার করে বলছিল যে ওর বোন বেবি লাগবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবার মনের ইচ্ছেটা পূরণ করেছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মানে একসাথে যে দুইটা আনন্দ, মানে আমরা এত তাড়াতাড়ি পেয়ে যাবো আসলে ভাবতে পারিনি। যাই হোক, বাচ্চাকে আজান দেওয়া হলো। হুজুর এসেছিল, মানে উনি এখানেই থাকেন। তো ওনার দিয়েই আজান দেওয়ানো হয়ে গেছে। তো এখন আপুর জন্য ওয়েট করছি, আপু কখন আসবে। আপুকে বের করলে তারপরে একদম মানে নিশ্চিন্ত হওয়া যাবে। তো আপুকে বের করার জন্য নিয়ে এসেছে। তারপরে একটু টেনশন মুক্ত হলাম আগে আপুর সাথে কথা বলে। তো আপুকে এখন অন্য রুমে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ওটির রুম থেকে কেবিনে শিফট করা হচ্ছে।
কিন্তু এরপর হচ্ছে অনেকক্ষণ সময় পার করেছি ওখানে, সবাই মিলে অনেক গল্পগুজব করেছি। তারপর কী করলাম, যে দেখলাম যে সময় হয়ে গেছে ছেলের, তো ভাবলাম যে আসি। এই তো ছেলেদেরকে ছুটি দেওয়া হয়ে গেছে, সবাই এখন মাঠে এসে দাঁড়িয়ে থাকবে। আমাদেরকে পারমিশন দিলে আমরা গিয়ে তো ছেলেকে নিয়ে আসলাম। মানে সে তো খুব মহা খুশি, তার বাবা আজকে তাকে নিতে এসেছে। সে খুব বেশি আনন্দিত, কিন্তু ওকে আমি বলিনি আর কি যে আমি যাব ওকে আনতে, ওর বাবা সহ আসবে, মানে ওটাও ভাবেনি। তো ওর বাবা এসেছে আমার বোনকে হসপিটালে দেখতে, মানে আমার বোনের 2 বোনের বাবুকেই দেখা হয়নি, আজকে একসাথে দোনো বোনের বাবুকে দেখে চলে, কারণ আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ, তো তাই সে বেরোতে পারেনি। তো এখন আমরা নিয়ে বাসায় চলে যাব। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন, আমার নতুন 2 রাজকন্যার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।